উত্তর মেরু যে আপনি গেলেন, যে ওইটার বিষয়টা যদি একটু বলতেন। অ্যান্টার্কটিকা গিয়েছিলাম বলে আমার শখ হয়েছিল যে পৃথিবীর সর্বদক্ষিণে গেছি, উত্তরে ওই যাব। আবারও ভাই ওই কৌতূহলের বিষয়টাই চলে হ্যাঁ হ্যাঁ আসতেছে। হ্যাঁ, তো উত্তরে কিছু নেই, হ্যাঁ। এখানে যেমন একটা মহাদেশ আছে, হ্যাঁ। ফলে প্রাণীও আছে। এখানে তো মহাসমুদ্র, হ্যাঁ। এখানে কিছুই নেই, থাকলে পানির নিচে। জি। কিন্তু এখানে এখানে অবশ্য পানি সমুদ্র, মহাসমুদ্র হলেও বরফে ঢাকা। বরফের বরফটা একটা মহাদেশেরই সমান, কিন্তু এটা ভাসমান এবং এটা একটু ছোট বড় হয় শীতে। আমাদের যখন শীত, ওখানে বড় হয়ে যায় বরফের, গ্রীষ্মে ছোট হয়ে আসে। মানে গলে। ছোট হলেও হাজার হাজার হ্যাঁ। কিলোমিটার লম্বা একটি টুকরো, তার উপরে মানে আপনি ভারী জিনিসও রাখতে পারবেন। বরফ এতই শক্ত যে একটা গাড়ি চালাতে পারবেন, প্লেন নামতে পারে এই রকম। কিন্তু তাই আমরা খোঁজ করতে করতে, আমি 97 সালের পর থেকেই খোঁজ করে জানা গেল যে এখানে কেউ যায় না। এখানে শুধু প্রতি বছর একটা ম্যারাথনের আয়োজন করা হয়, ওইভাবে যাওয়া যায়, যার ম্যারাথনে অংশ নিলে যাওয়া সম্ভব। তাছাড়া অ্যান্টার্কটিকা যেমন ভ্রমণের জাহাজ যায়, এখানে এরকম কিছু নেই। একমাত্র সুযোগ হচ্ছে ওই দলের অংশ হয়ে ম্যারাথন। হ্যাঁ, ম্যারাথনে যোগ দিয়ে যাওয়া যায়, অথবা একটা স্কি, যারা বরফের উপর স্কি করে চলতে পারে, তাদের একটা প্রতিযোগিতা হয়। এই দুটো প্রতিযোগিতা আয়োজন করা হয়। দুটোই উপায় আছে, আর কিছু না। ফলে আমরা স্কি তো করার এত সহজ কাজ নয়, আমার শেখারও সুযোগ নেই, এখানে শেখার সুযোগও নেই। কিন্তু ম্যারাথন যে কেউ দৌড়াতে পারে, ম্যারাথন দৌড়ানো তো কোনো কঠিন কাজ নয়, হাঁটলেও সেটা ম্যারাথন হাঁটলেই হলো। সুতরাং তাই আমরা ওটা যোগ দিলাম। ওই দলে যোগ দিলে প্রচুর অর্থ দিতে হয়, টাকা পয়সার অনেক, কারণ ওখানে চার্টার প্লেন ছাড়া যাওয়া সম্ভব নয়। চার্টার প্লেনে যাওয়া এবং ওই যে ওখানে 50-55 ঘন্টা থাকা, ওই রকম সম্পূর্ণ বিরান জায়গায় টিকে থাকা কঠিন। ওই আয়োজন করার যারা করেন অনেক টাকা নেন, কারণ লোকের যদি কোনো ক্ষতি হয়, মারা যায়, তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য ইন্স্যুরেন্স, এইসব মিলে শেষ পর্যন্ত অনেক এটা ব্যয়বহুল। এই চার্টার প্লেনটা ভাই কোনখান থেকে যায়? মানে নরওয়ে থেকে। এটা ওখানে নামতে পারে পৃথিবীর কোনো প্লেন না, রাশিয়ান। রাশিয়ারা এটা করেছে বহুদিন ধরে, ফলে এই ব্যবসাটা ওরা করে যে একটা সর্বদক্ষিণের একটা দ্বীপ, লংগিয়েরবেন, ওখান থেকে চার্টার প্লেনটা নিয়ে ওই বরফের উপর নামায়। লংগিয়েরবেন থেকেই তাহলে যায়, মানে এই দ্বীপটা সেই। আর লংগিয়েরবেনও অনেক দূরে নরওয়ে থেকে, আপনি তবে ওখানে প্লেন, নিয়মিত প্লেন যায়। আচ্ছা। প্রতিদিন না হলেও সপ্তাহে হয়তো 3-4 দিন প্লেন যায় লংগিয়েরবেন থেকে। চার্টার প্লেনে নেওয়া, ওই চার্টার প্লেন শুধুমাত্র মার্চ মাসে যাবে, আর তার আগেও না পরেও না। মার্চ মাসে ওখানে বরফ এমন হতে হবে যে খুব পাতলা হয়ে গেলে, গ্রীষ্মে তো পাতলা হয়ে যায়, তখন আর প্লেন নামতে পারবে না, তাহলে পানিতে ডুবে যাবে। আবার শীতে শক্ত থাকে, কিন্তু শীতে তো অন্ধকার, ফলে শীত ও গ্রীষ্মের মাঝখানে এসে এই মার্চ মাসটা, যে ওখানে আলোও আছে কিছুটা এবং বরফও একেবারে পাতলা হয়নি, ওই সময়ে ওদের ছোট্ট প্লেন নামে 20 জনকে নিতে পারে মাত্র। ফলে আমরা ওই দলে 40 জনের মতো ছিলাম ম্যারাথনে যোগ দেওয়ার। 2 বারে নিয়ে গেছে, অনেক দীর্ঘ সময় লাগে যেতে, ট্রমসো থেকেও 3 ঘন্টার ফ্লাইট, তারপর ওখানে নেমে তার ম্যারাথন দৌড়ানো, এবং উত্তর মেরুতে ওরা হেলিকপ্টার দিয়ে উত্তর মেরুতে নিয়ে যায়। মেরু বিন্দুটা তো হয়তো বা দেখা যাইতেছে যে সাগরের মানে মধ্যেই, যে উত্তর মেরু বরফের উপরে, আর কি। হ্যাঁ, বরফের উপরে। দক্ষিণ মেরু যেমন আপনি, সেটা বরফের উপরে হলেও পাহাড়ের উপরে বরফ, সুতরাং আপনি একটা চিহ্ন দিতে পারবেন যে এটা মেরু, স্থায়ী। কিন্তু ভাসমান বরফের উপরে তো আপনি চিহ্ন দিতে পারবেন না, ভাসমানটা ভেসে যাচ্ছে, ফলে এটা কোনো সময় স্থির নয়। তার মানে ম্যারাথন শেষ করার পরে তারপরে হেলিকপ্টার, যেহেতু হেলিকপ্টারে জিপিএস আছে, সে দেখতে পায় যে এটাই উত্তর মেরু, সেখানে নামিয়ে দেয়।